jungle. রাত তারাই বেশি জাগে, যাদের প্রিয়জন থেকেও থাকে না। মন থেকে ভালোবাসা অপরাধ নয়, কিন্তু ভালো না বেসে অভিনয় করাটাই সবচেয়ে বড় অপরাধ। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে সকালবেলা থেকে ভিডিওটি শুরু করেছি, যেহেতু দুপুরে রান্না করতে হবে, এই জন্য আমি সরিষার তেলটা ঢেলে নিচ্ছি। যে আমার ২টা তেলই দিয়ে আমি রান্না করি আর কি। সয়াবিন তেল দিয়েও রান্না করি, সরিষার তেল দিয়েও রান্না করি, যেটা যে রান্নাটা খাটে যে তেল দিয়ে সেই রান্নাটাই করে নিই। তো এই যে সরিষার তেলটা আমি ঢেলে নিচ্ছি, আর আজকে দুপুরের ভর্তার আইটেমটা রাখবো, এই জন্য সরিষার তেল লাগবে। সরিষার তেলটা ঢেলে নিচ্ছি। আর ভর্তা করতে গেলে তো সরিষার তেলের কোনো জুড়ি নেই, কারণ সরিষার তেল দিলে ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তা আমি এই যে ঢেলে নিচ্ছি। এর ভিতরে আপনাদের কাছে একটা কথাই বলবো, আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন আমি ঢালতে যেয়ে তো পড়ে গেছে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন। তা আমার এই যে কার্পেটটাও নষ্ট হয়ে গেছে, এবার এটাও আমি আবার ধুতে হবে। তা আমি অনেক কাজ কিন্তু এর ভিতরে করে নিয়েছি অফ ক্যামেরায় করে, এই তো আমি দুপুরবেলা আমি রান্না করতে চলে এসেছি। তো এই যে লেজ ভর্তা, শিশির আপু লেজ ভর্তা দেখিয়েছিল, ইলিশ মাছের লেজ ভর্তা। তো সেটা আমি করে নিচ্ছি। জানি না শিশির আপুর মতো হবে কিনা। তবে আপু, যদি আমার ভুল হয়ে যায় প্লিজ আপু তোমার এই বোনটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আমি যেভাবে পারি আর কি আমি সেটাই দেখাচ্ছি, আর তোমার কাছ থেকে কিছু টিপস নিয়েছি। তা আমি আগে এই যে ভর্তা আজকে ৪-৫ পদের ভর্তা আমি করব, এই জন্য একসঙ্গে আমি শুকনো মরিচটা ভেজে নিচ্ছি, টেলে নিচ্ছি আর কি। এর ভিতরে আমি রসুন টেলে নিয়েছি আর পেঁয়াজ টেলে নিয়েছি। এর ভিতরে শুকনো মানে কাঁচা কাঁচা যে পেঁয়াজটাও আমি রেখেছি। এই যে ইলিশ মাছের একটা লেজটা আমরা মানুষ ৪-৫ জন, একটা লেজে আমাদের সবার হবে না, এই জন্য মাথার যে থুতনির মাংসটা ওটা আমি নিয়ে নিয়েছি। আর এই যে লেজটা আমার বড় হামান আছে, কিন্তু ওর যে ডাঁটিটা ওইটা আমি খুঁজে পাচ্ছি না, মেয়েরা কোথায় নিয়ে রাখছে। তা আমি এই যে আমার কাঁসার পিতলের যে হামানটা ওইটা দিয়ে আমি ছেঁচে নিয়েছি। আর এই যে ইলিশ মাছের ভর্তা খেতে তো মনে চায়, কিন্তু এই যে কাটা বাছার বিরক্তিকর লাগে। এইটা বাছা আসলে ধৈর্যের ব্যাপার। আমি তো একটা একটা করে বেছে নিয়েছি। অনেক সময় লেগেছে আমার এটা বাছতে। এই যে আমি মরিচগুলো সব একসঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি। মরিচে আমি লবণ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। আমার বিড়ালটা অনেক অসুস্থ। আপনারা সবাই আমার বিড়ালের জন্য দোয়া করবেন। আমি তো এই কয়দিন বিড়ালটাকে নিয়ে খুব ব্যস্ততার ভিতরে দিনটা কাটাচ্ছি। জানি না আল্লাহ ওকে সুস্থ করবে কিনা, তবে প্রতিদিন ভ্যাটের কাছে যাওয়া লাগতেছে। আসলে প্রতিদিন ভ্যাটের কাছে যাওয়াটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তা যেটুক মানে দেখানোর মতন আমি সেটাই আপনাদের একটু দেখাই। আমার মনটা খুবই খারাপ। মন খারাপ নিয়েই এই যে ভর্তাটা করে নিচ্ছি। তবে জানি না কেমন হবে, আ আপনাদের কাছে কেমন লাগবে। তবে বিশ্বাস করেন খেতে অনেক মজা হয়েছিল। কারণ খাওয়ার পরেই তো আমি ভয়েসটা দিচ্ছি। তো এখানে আমি কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ দিয়ে আমি এই যে শুকনো মরিচ যেটা আমি আ মাখিয়ে নিলাম ওইটা আমি দিয়ে দিয়েছি মাছের ভিতরে। দিয়ে আমি এই যে মাছটা ভর্তা করে নিচ্ছি। আর এই যে মাছের তেলটা ছিল, সরিষার তেল দিয়েই মাছটা ভেজে নিয়েছিলাম। সেই মাছের তেলটাই আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। তা শিশির আপু, তুমি যদি আমার ভিডিওটি দেখে দেখে থাকো এই মুহূর্তে, তাহলে কেমন হয়েছে প্লিজ জানিও।
কারণ তুমি যে সুন্দর, সুন্দর কমেন্ট করো, আসলে তোমার কমেন্ট আমি একবার না অন্তত ৫ বার পড়ি। আমার মুখস্থ হয়ে যায়, ঠোঁটস্থ করে ফেলি। পরীক্ষা যদি তুমি নিতে তাহলে হয়তো আমি তোমার পরীক্ষায় পাস করে যেতাম। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তারপরে দেখেন আমি এই যে রসুন ভর্তাটা করব। তার জন্য আমি ওই যে শুকনো মরিচ একটু উঠিয়ে রেখেছি আর কাঁচা মরিচটাও উঠিয়ে রেখেছি। এর ভিতরে কিন্তু আমি লাউয়ের খোসা ভর্তা করে নিয়েছি। আপনারা দেখেই নিয়েছেন যে এর ভিতরে আমি লাউয়ের খোসাটাও ভর্তা করে নিয়েছি। আর এই যে এটা মরিচ ভর্তা করে নিচ্ছি। মরিচ ভর্তার ভিতরে আমি এই যে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর যে শুকনো মরিচটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে। ভর্তার রাজা ছিল আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা অনেক সুন্দর ভর্তা করত। তার কাছ থেকেই আমি ভর্তা করা শিখেছি। আমার বাপের বাড়ি তো আলু ভর্তা ছাড়া আমরা কিছুই খাইনি। কিন্তু যখন আমার শ্বশুরবাড়ি এসেছি, বাগেরহাট শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি যখন গেছি বাগেরহাটের মানুষরা প্রচুর ভর্তা খায়। এমন কোনো জিনিসের ভর্তা তারা খায় না যে আমি বলতে পারব না। তো দেখেন আমি যে ওল কচু ভর্তা করে নিচ্ছি, ওর ভিতরে আমি কাঁচামরিচ সিদ্ধ যেটা ওটাও আমি দিয়ে নিয়েছি। দেখেন সব ভর্তাগুলো আমি করে নিয়েছি। নিয়ে এই যে আমি খাবো, আমরা যে খাবো এইজন্য প্লেটে সাজিয়ে নিচ্ছি। এই তো আমি ভর্তা করে এই যে দুপুরবেলা আমি গোসলের আগে আরকি টেবিলটা দেখেন আমার কাছে কেমন মনে হচ্ছে, আবার আমি এটা গুছিয়ে নিব। তো এই যে ম্যাটটা, এই ম্যাটটার আমার একটা গল্প আছে। কারণ এই ম্যাটটা যখন আমি কিনেছিলাম এখান থেকে ১০ বছর আগের কথা। আমার আব্বু অনেক অসুস্থ ছিল। আমার আব্বু একজন ক্যান্সার রোগী ছিল। তার কেমো দেওয়ার ২ বছরের মাথায় এসে আমার আব্বু মারা গিয়েছে। তো যাই হোক, যেদিনকে আমার আব্বু মারা যায় তার আগের দিনকে আমাদের যে বাণিজ্য মেলা, খুলনা বাণিজ্য মেলা, ওইটা ছিল। ওইটা যে বৈশাখ মাসের যে মেলাটা, তা মেলাটা হচ্ছিল ওইখানে আমি গেছিলাম। ওইদিনকে খুব অস্বস্তি লাগতেছিল। মেলার ভিতরে যেয়ে ভালো লাগতেছিল না। আর আপনাদের ভাইয়া বলতেছে, "তোমার কি লাগবে? কি নিবা? কি কিনবা?" তা আমি ওখান থেকে আমার মনেই চাচ্ছে না যে কি কিনবো? অস্বস্তি মনে হচ্ছে। আর ওইদিনকে আমার ফোনে চার্জ ছিল না। আব্বু অনেক অসুস্থ হয়ে পড়ছিল। আম্মু বারবার ফোন দিচ্ছিল, আমাকে পাচ্ছিল না। তারপরে অনেক মানে আপনাদের ভাইয়া থেকেই ওই যে ম্যাটটা উঠালাম, ওইটা আমার কিনে দিয়েছে। আসলে ওইটা আমি বিছাতে গেলে আমার আব্বুর কথা খুব মনে পড়ে। আর এটা যখন আমার সামনে থাকে আমি সবসময় আমার আব্বুর কথা মনে পড়ে। এজন্য আমি খুব কম বিছাই, যে কষ্টটা বেশি লাগে। কারণ আমার আব্বুকে আমি প্রচণ্ড ভালোবাসতাম। আমার আব্বুও আমাকে প্রচণ্ড ভালোবাসত। তো যাই হোক, সে তো আর নেই। কিন্তু ওই জিনিসটা আমি স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। জিনিসটা আমি নষ্ট করি না। মাঝে মধ্যে একটু উম ব্যবহার করে আবার আমি গুছিয়ে রাখি। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। তারপরে দেখেন আমার যে ম্যাটটা ছিল, আগে কিনা ছিল, এই ম্যাটটা আগেই বিছানো ছিল। সেটা আবার আমি বিছিয়ে নিয়েছি। আর এই যে কৌটোটা নিয়ে এসেছিলাম আমি লবণ রাখার জন্য। কিন্তু আসলে তেমন ভালো না। তা আমি ওই যে ডাইনিং টেবিলে আমি এই লবঙ্গ আর গোলমরিচটা রেখে দিই। মাঝে মধ্যে আমি এটা খাই। লবঙ্গ তো দাঁতের জন্য খুবই উপকার। কৌটাটার মুখে আমি কিন্তু টেপ লাগিয়ে নিয়েছি। এই যে ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছি। গোলমরিচটা খাই কাশির জন্য। আমি সবসময় এটা গালে রেখে দিই। কাজ করি আর এটা গালের ভিতরে থাকে। তো যাই হোক, আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই যে আচার, ছোট, ছোট বয়মে আচার আছে, এই আচারটা আমি রেখে দিচ্ছি। তো আমি গুছিয়ে নিয়ে গোসল করে নামাজ সেরে তারপরে এই যে দুপুরের আমার বড় মেয়ে ওর বাবাকে দিচ্ছে। আর আমার যে নাতি আছে আমার আপু, সে খাবে। তার জন্য এই যে গুছিয়ে দিচ্ছে আমার বড় মেয়ে ভর্তাগুলো। আপনাদের ভাইয়া তো ভর্তা খেয়ে সে বলতেছে এত মজা হয়েছে। আর আমার আপু তো দেখেন এই যে কাগজে সে নাম্বার দিয়েছে আমাকে যে, "আপু দেখো তোমার জন্য আমি ১০০, ১০০ দিয়ে দিয়েছি। ভর্তাগুলো অনেক মজা হয়েছে।" ভর্তার নাম লিখে, লিখে যেটা খাচ্ছে সেটার নাম্বার দিয়ে দিয়েছে। তা আসলে এইটাই ছোট, ছোট খুশি, ছোট, ছোট আনন্দ আমার কাছে অনেক ভালো লাগে। আমি অল্পতেই খুশি। আমার রান্না খেয়ে যদি কেউ আমার রান্নার প্রশংসা করে, তাহলে তো আমি আনন্দে আটখান হয়ে যাই। ১ টার থেকে আমি ৮ টা হয়ে যাই। যাই হোক, আমার আপু আমার নাম্বার দিয়ে দিয়েছে। আর ও প্রচণ্ড ভর্তা পছন্দ করে। ওর জন্যই এই ভর্তার আইটেমটা রেখেছি। সবাই আমার আপুর জন্য দোয়া করবেন।
আর এই যে লেবু আনতে ভুলে গেছিলাম। পরে আমার বড় মেয়ে দেখেন লেবুটা কেটে এনেছে। ওর বাবা বলতেছে, "খাওয়া শেষ হইলে তারপরে লেবু কেটে আনলি।" ভিডিওটি দেখতে থাকেন আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।